কোরআনে সব বিষয়ে নির্দেশনা আছে, হাদিসে সব বিষয়ে নির্দেশনা আছে। জীবনের সর্বক্ষেত্রে সর্বমহলে এই বিষয়গুলো আমরা যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআন সুন্নাহ অনুসরণ করব, সেই দিকে আমরা লক্ষ্য করব, অন্য কোনো চিন্তা করবো পেরেশানিতে ভুগব না। আমি আপনাদের এখানে এসেছি 3 বছর পার হয়ে আছে, 14 বছর চলে। আমার এই সময়ের মধ্যে প্রত্যেক মানুষই সুন্দর ভালো করার চেষ্টা করে, ইচ্ছা কিন্তু নফস এবং শয়তানের ভুঙ্গায় মিলা জিন্নাতি ওয়াল নাস আমি মানুষের কিছু ত্রুটি বিচ্যুতিও হয়। তো প্রথমেই আমি এখানে আমার যেমন এই খেদমত, এই পাশাপাশি আমার হালাল উপার্জনের পরিবার চলারও একটা মাধ্যম ছিল। শুধু দিনই খেদমত করলেও হবে না, শুধু চাকরি করলেও হবে না। যেমন দিনই খেদমত ছিল, এই দিনই খেদমতের ওসিলায় আমার হালাল উপার্জন পরিবার চলার মাধ্যম এটা ছিল। এই জন্য আমি এখান থেকে ডাল ভাত খেয়েছি, আপনারা আমাকে মহব্বত করেছেন, যার যার স্তর থেকে যে যতটুকু পারে মহব্বত করেছেন, খেদমত করেছেন। এখান থেকে যে আমি 3.5 বছর প্রায় ডাল ভাত খেয়েছি, বুঝে গাড়ির ব্যবস্থা হয়েছে, সেই দাবি অনুযায়ী আমার কাছে মনে হয় যে আমি যে পরিমাণ খেদমত মসজিদ মাদ্রাসায় আঞ্জাম দেওয়া দরকার ছিল, সেই পরিমাণ খেদমত আমি আঞ্জাম দিতে পারি। এই জন্য বান্দার হক হিসেবে আপনাদের হক আমার উপরে ছিল, আপনাদের ঈমান আমল শুদ্ধ করা, আপনাদের নারী থেকে পা পর্যন্ত শুদ্ধতার বিষয়ে ফিকির করা, আপনাদের জাতি সন্তানদের আখলাকি উন্নতির জন্য ফিকির করা, এই সব বিষয়ে আমার যত ত্রুটি হয়েছে, এই জন্য আপনাদের কাছেই এবং আল্লাহর কাছে আমি ক্ষমা প্রার্থী। আমার থেকে আমি যতটুকু চেষ্টা করেছি, এর জন্য তো আপনার দিন থেকে আপনি দোয়া করবেন। আর যদি দোয়া না মানে মনেও না থাকে, তো কোরআনে আসছে আল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, ইহসানের প্রতিদান কেবল ইহসানই হয়, দুনিয়াতে না হলেও আখিরাতে হয়। আর দুনিয়ার মধ্যে আমরা যত কাজ করব, এই ব্যক্তিতে এতটুকু বলে রাখি, যত ভালো কাজ করব, একজন অন্ধ মানুষকে যদি পথ দেখায় নামাজের জন্য, হাদিসে আসছে আদাল্লু আলাল খাইরি কাফাইলিহি, যে কল্যাণের পথ দেখায় ওই পথে হেঁটে যে কল্যাণ করে, সেও তার সমপরিমাণ সওয়াব পায়। এই জন্য আমি সহ আপনারা আমরা দুনিয়ার এই জীবনে যত ভালো কাজ করব, অন্যের উপকার, মসজিদ মাদ্রাসার খেদমত, এই সব বিষয়ে ইন্নামাল আমালু বিন্নিয়াত, সব আমলের সওয়াব প্রতিদান কিসের উপর নির্ভরশীল? নিয়তের উপর নির্ভরশীল। এই ক্ষেত্রে আমি একটা আপনাদেরকে এই হাদিসটা আমাকে নসিহত করব, কোরআনেও আসছে ওমা ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন, নসিহত শোনাবো, বলবো, নসিহত সব ভালো কাজ দুনিয়ার কাউকে খুশি করার জন্য না। আপনি দুনিয়ায় কোনো ভালো কিছু করে বিপরীতও পেতে পারেন। আপনি কখনো মনে করবেন না যে এত কিছু করলাম, এত কাজ করলাম, এত কিছু করলাম, প্রতিদানে তো আমি কিছু পেলাম না, অথবা প্রতিদান তো আমি উল্টা পেলাম। আমরা যে ভালো কাজ করি, দান সাদাকা করি, এগুলো কি দুনিয়ায় কারো কাছ থেকে প্রশংসা অথবা কিছু পাওয়ার জন্য না, আল্লাহর কাছ থেকে পাওয়ার জন্য? যত ভালো কাজ আমরা করবো করি, দুনিয়ায় বিপরীত দিতে পারি, কিন্তু এর জাযা আমার ইখলাস এবং নিয়ত যদি শুদ্ধ থাকে, এটা পাবো কোথায়? আল্লাহর কাছে। এই জন্য আমাদের সবগুলো কাজ ইখলাসের সাথে বিশুদ্ধ নিয়তে একমাত্র কাকে খুশি করার জন্য, আল্লাহ তাআলা।
দ্বিতীয় বিষয় হলো, আমি যেহেতু 3.5 বছর এখানে ছিলাম, বাজারে আমি গিয়েছি কেনাকাটায়, ব্যক্তিগত লেনদেনে আপনারা আমার সাথে ইচ্ছায় অনিচ্ছায় পাওনা হতে হওয়াই স্বাভাবিক। আমি আপনাদের কাছে বলবো, লজ্জা এটা বান্দার কথা। আপনারা মেহেরবানি করে আমার সাথে যোগাযোগ করবেন, বলবেন এই টাকাটা একটু ছিল, আমি খুব খুশি। যেটা বাজার নিত্য নৈমিত্তিক আমরা লেনদেন করি, এই জন্য আপনাদের ব্যক্তিগত কোনো লেনদেনের বিষয়ে আপনারা আমাকে অবশ্যই অবহিত করবেন। মসজিদ মাদ্রাসার প্রয়োজনেও আমি কাউকে পাঠিয়ে ছাত্র উস্তাদ অথবা আমি কোনো কিছু আপনাদের থেকে নিতে পারি। দোকান বোর্ডিংয়ের বাজার হোক, এটা আমি কি করি না, তারপরও বলতেছি আমার দায়িত্ব না। সেগুলো ব্যবসায়ী মুসলিমগণ যারা আছেন, ব্যবসায়ী ভাইরা আছেন, অমুসলিমও থাকতে পারে, ব্যবসায়ী তার কাছ থেকে লেনদেন করতে পারে। তো মেহেরবানি করে সেগুলো আপনারা আমার সাথে অবহিত করবেন। এগুলো বান্দার হক। মসজিদ মাদ্রাসা সংশ্লিষ্ট যেগুলো আছে সেগুলোর জন্য কর্তৃপক্ষ দায়িত্বশীল আছে। আমি পার্সোনাল ভাবে বলেছি, মাদ্রাসাও বলেছি, আপনাদের জনমতের বিষয়গুলো ক্লিয়ার করার জন্য হয়তো কর্তৃপক্ষ থেকে বললে আরো সুন্দর হতো। আমরা নানা দিক বিবেচনা করি, শুধু আমি কথার উপর প্রোগ্রামটাকে সীমাবদ্ধ করেছি এবং এটা আমি আমাদের পরামর্শ সাপেক্ষে করেছি যেন বিষয়টা সুন্দর হয়। কারণ আমরা যত কাজই সুন্দর করি, সুন্দরের চেষ্টা করি, অনেক সময় এই সুন্দরের মধ্যে অসুন্দর হওয়ার চেষ্টা হয়। আর একটা কথা বলবো, এই মসজিদ এবং মসজিদ এটা কার ঘর? সবাই বলেন কার ঘর? এই মাদ্রাসাটা বলি আমরা নজরুল বলি, এই মসজিদ মাদ্রাসা ফেরেশতাদের টাকা দিয়ে, আল্লাহর গায়েবী টাকা দিয়ে হয়েছে নাকি আল্লাহ আমাদেরকে তাওফিক দিয়েছেন আমরা করেছি? আল্লাহ তাওফিক দিয়েছেন, আমরা আমাদের টাকায় মসজিদ মাদ্রাসা দিয়েছি। এখন হাকিকুদ্দিন সাহেব ছিলেন, হুজুরের পর ছিলেন মওলানা কবির সাহেব, আমি ছিলাম, আপনারা সাধ্য অনুযায়ী দান করেছেন, সহযোগিতা করেছেন। এখন আপনার আমার সাথে মহব্বত ছিল, কবির সাহেবের সাথে মহব্বত ছিল, কুতুবউদ্দিন সাহেবের সাথে মহব্বত ছিল, আমি নাই, দানটাকে আমার কারণে করেছেন, ওসিল আমি ওয়াসিলা, কিন্তু করেছেন কার জন্য? আল্লাহর জন্য। এই যে দানের ধারাবাহিকতাটা, সহযোগিতার ধারাবাহিকতাটা, এটা যেন এই মসজিদ মাদ্রাসায় অব্যাহত থাকে, এই ব্যাপারে আপনারা আপনাদের কাছে আমার ওসিয়ত এবং নসিহত, আপনারা এই ব্যাপারে সবসময় সচেতন থাকবেন। পাশাপাশি মসজিদ মাদ্রাসা সবসময় দোয়া এবং সহযোগিতার পাশাপাশি আপনারা যে সহযোগিতা করছেন এর জন্য ব্যক্তিগতভাবে ওই কিছু খবর যাবেন, মহাপত করবেন, বসবেন, এগুলো আপনারা খেয়াল রাখবেন। পাশাপাশি আমি আপনাদেরকে আরেকটা অনুরোধ করব, আমি একটা সময় এসেছি, আবার চলে যাচ্ছি, আরেকজন আসবেন, আরেকজন চলে যাবে। এই দুনিয়া আসা যাওয়াটা চিরস্থায়ী, এটা ক্ষণস্থায়ী, এটা ক্ষণস্থায়ী, সাময়িক। এমনও হতে পারতো আজকে 3.5 বছরের আগে তো আল্লাহ আমাকে একেবারে দুনিয়া থেকেই নিয়ে যেতে পারে, এরকম তো ঘটনা, দুনিয়া থেকেও মানুষ চলে যায়। আমরা এটা বিশ্বাস করি, যা কিছু হয় সবকিছু ফয়সালা কোথায় হয়? আকাশ থেকে, তার দিন ফয়সালা। এজন্য এই ক্ষণস্থায়ী বিদায়ে, মহাব্বতে, নানান বিষয়ে আমি আমাকে যারা মহাব্বত করেন অথবা তারা কোনো কারণে মহাব্বতের জায়গা আমি দখল করতে পারি, আমার অযোগ্যতা, সবাইকে অনুরোধ করব। হাদিসে আসছে, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ, মহাব্বতটাও যেন হয় আল্লাহর জন্য, দুশমনিটাও যেন হয় আল্লাহর জন্য। আমি বলবো আপনাদের
করতে পেরেছি অথবা আমার অযোগ্যতায় দখল করতে পারিনি, সবার কাছে অনুরোধ করব আমরা সামনেও যিনি আসবেন তাকেও মহাব্বত করবো। কার জন্য? যদি দুশ্মনীয় কোনো কারণে মহাব্বত ধরে রাখতে না পারি সেটাও হবে কার জন্য? শুধু তার সাথে দুনিয়াবি সকল ক্ষেত্রে আমরা কাউকে মহাব্বত করবো আল্লাহর জন্য, মহাব্বত না করতে পারলেও সেটাও হবে আল্লাহর জন্য। আমাদের কোনো কাজে কোনো কিছুতে দুনিয়াবি ব্যক্তিগত কোনো কিছু প্রাধান্য না পায়। পাশাপাশি এটা অনুরোধ করবো, আমি দেখি জায়গায় আপনারা জ্ঞানী লোক, আমার এই বিস্তারিত উদাহরণ দিয়ে বলতে পারেন। আমি যেখান থেকে এসেছি হযরত আবু বকরের ব্যাপারে এমন হয়েছে, তার মেয়ে আমাদের আয়েশা ওনাকে যখন অবকাশ দিচ্ছে তো উনি যাদেরকে সহযোগিতা করত এটা বলতে পেরেছে রাগ করে আল্লাহ ওহি পাঠিয়েছে যে আবু বকর এটা ঠিক না। এই ওহির আলোকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আবার এই কথা অপরাধ করেছে। আমি বলবো আমরা যারা এখানে আসি আমরা চলে যাই, আমরা কিন্তু দূর থেকে আসি। আমরা তো বিশ্বজুড়ে ছিলেন দূরে, আমার বাড়ি সেই নরসিংদী। আমি মন্তব্য করছি এখানে আসার আগে জীবনে একবারও আসি, এখন যে যাচ্ছি এখন ইচ্ছা তো আসে আসা, আপনার তো কামনা থাকবে সাক্ষাতে, কিন্তু দূরের যে একটা বিষয় এটা তো সহজ হয় না। আমি একবার আসছি উত্তরে একটা মাহফিল করতে, আরেকবার ঢাকা থেকে লঞ্চে একটা মাহফিল করতে, চাঁদপুর সদরে আসছি, লঞ্চের রাতেই মাহফিল শেষ করে চলে গেছি। দক্ষিণে আমার জীবনে এই মসজিদ মাদ্রাসা কেন্দ্রিক ছাড়া আসা হয়নি। আমি যদি আসতে না পারি আপনার মনে কষ্ট নিবেন না, বলবেন মহব্বত করতাম, হুজুরকে তো আমরা কম মহব্বত করিনি, কম দেখাশোনা করিনি, হুজুরকে গেলেন আর একটা আসলেন না। আসলে কিন্তু কর্মজীবনে ঢোকার পরে এটা অনেক সময় পসিবল হয়ে ওঠে না। এই জন্য আপনারা এইগুলো নিয়ে কষ্ট রাখবেন না। পাশাপাশি বলছিলাম আগের জায়গায় এইগুলো বলে ফেলছি, ওই খানা লজিক কিন্তু পরে মনে কষ্ট হবে না, এটা আমি আগেই বলছি সবকিছু কার জন্য? আল্লাহ। ওই একজন মুসলিম নামাজ পড়তে আসলেন না, একজন অন্য মুসলিম নামাজ পড়লেন, যিনি খেদমত করলেন আমি কবি সাহেব চলে গেছেন, আমিও তো চলে যাচ্ছি, আপনাদের দূরত্ব রাখবেন। এই জন্য আমি অনুরোধ করব আপনারা কিন্তু এই বাজারে ব্যবসা করবেন, আপনারা সামাজিকভাবে মুসলমান ভাই হিসেবে থাকবেন, চলবেন। এই জন্য আমি আপনারা ভালোভাবে অনুরোধ করছি, ওসিয়ত করছি, আল্লাহর জন্য মহব্বত সবকিছু আপনাদের সামাজিক বন্ধন আপনারা সুন্দর রাখবেন, রাজনৈতিক সহ অবস্থান সুন্দর রাখবেন, পারিবারিক বন্ধন সুন্দর রাখবেন। কোন অবস্থায় বিনা কারণে কোন অসুন্দর কিছু করতে যাবেন না। যদি আপনার কাছে কোনো কিছু ভালো মনে হয়, উত্তম মনে হয়, সেই ভালো উত্তমটা করা কোরআন হাদিস মত যে পন্থা, সেই পন্থায় আপনি অগ্রসর হবেন। এই জন্য আপনারা অন্য কিছু করবেন না। সর্বশেষ আমি চলে আসছি হাদিসের কথাটা জুমায় বলছিলাম, একজন মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা বলি যা শুনি তাই বলে বেড়ায়। এই জন্য আপনার সবসময় আপনার ছেলে, আপনার প্রতিবেশী, আপনার ভাই, আপনার বন্ধু কারো ব্যাপারে ফেসবুকে, অনলাইনে, ব্যক্তিগতভাবে কিছু শুনছেন, কোরআনের আয়াতের উপর আমল করবেন, হাদিসের উপর যে আমি যাচাই বাছাই ছাড়া এটা বিশ্বাস করবো না, আমল করবেন। কোন সংবাদ আসছে কথা বাইরে কিভাবে আমল করবেন। তো সর্বশেষ আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। দুপুরে খাবারের সময় কথা বললে অনেক কথা বলা যাবে, বলার প্রয়োজন নাই। প্রথম যে কথাটা বলছি, সবকিছুর ফয়সালা হয় কোথায়? আল্লাহর কাছে। আর যতদিন যার যেখানে রিজিক আছে, যত দ্বারা রিজিক আছে, তত দ্বারা রিজিক শেষ হওয়া এক পর্যন্ত সেখানে সেটা যেতে পারে না।
আর রিজিক শেষ হওয়ার পরে আর সেখানে থাকারও সুযোগ নেই। এই কথা এই এতিম তাদের আছে, যেভাবে যে কারণে তকদীর ফয়সালা করতে হয়। এই জন্য এই এতিমটা আমরা সবাই বিশ্বাসটা ভিতরে ধারণ করবে। একজন মানুষকে মেরে ফেলছে, খুন করে ফেলছে, এটা কি তকদীর ফয়সালা না? উপর থেকে হচ্ছে না? তো এটাও তো আমরা বিশ্বাস করি। হ্যাঁ, একজন অপরাধী আরেকজন নিরপরাধী, কিন্তু ফয়সালা তো হচ্ছে দেখে উপর থেকে। সেই জন্য এগুলো সব কিছু কি করছে, কেন করছে, কিভাবে করছে, কি হয়েছে না হয়েছে, আমি বললাম আমার অযোগ্যতা, দুর্বলতা, কমতি, এগুলোর জন্য আপনারা ক্ষমা করবেন। এবং আল্লাহ এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন, একটা নর্দমা পায়খানার ভিতরে বাথরুমে যে সাদা টিপটা থাকে, এটাকেও আল্লাহ কোরআনে হাদিসে আসছে আর দুনিয়া তরিকতা, দুনিয়া যা কিছু আছে সব কিছু তোমাদের কল্যাণে সৃষ্টি করছে। আর তোমাদেরকে অন্তম পরিপূর্ণ আখিরাত একমাত্র রিজার্ভ করে আখিরাতের জন্য সৃষ্টি করছে। অতএব পায়খানা কি দেব আল্লাহ তাআলা আমাদের কল্যাণে সৃষ্টি করছে। তো আমি যে এখানে আপনাদের কাছে আসছি, যতদিন আমার থেকে আল্লাহ দরকার ছিল পাঠাইছেন, এখন হয়তো আমারও দরকার নেই, আমার আরেক জায়গায় দরকার আছে। চিন্তা করবেন, হয়তো আমার রিজিক এবং প্রয়োজন আল্লাহ আরেক জায়গায় রেখেছে, সেখানে আমার থেকে আল্লাহ কেমন আঞ্জাম নেবেন। এই জন্য এইসব বিষয় আপনারা পুরো পেরেশানিতে যাওয়া প্রয়োজন। খাস করে সবাই সবার জন্য দোয়া করব। আমার সর্বশেষ নসিহত আপনারা যা কিছু করে আল্লাহর জন্য করবেন, আপসিক ভাই কখনোই যেন গুরুত্ব না হয়, এই বিষয়ে আপনার সচেতন থাকবেন। এখানে বসবাস করতেন, কাপড় চলতেন, ফিরতেন, কিছু জিনিস আগে দেখেছি, এসেছি, কেঁদেছি, দুগাবো হয়ে থাকছি, কি দেখি এগুলো, কি বুঝি, কি শুনি, কখনোই না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সব বিষয়ে চিন্তা ফিকির বিচক্ষণতার সাথে আমাদের প্রতিটি কদম ফেরার তৌফিক দান। ইনশাআল্লাহ সবাই সবার জন্য দোয়া করবো। আর মসজিদ মাদ্রাসার বিষয় বলছি যে কোনো কিছু আমার সাথে লেনদেন থাকলে ব্যক্তিগতটা চেয়ে নিতে পারবেন, না চাইলে হাদিয়া দিতে পারবেন। সদকা আমি পাওয়ার যোগ্য না, সদকা করে হাদিয়া দিতে পারবেন, বলতে পারবেন, মাফ করে দিতে পারবেন। অনেক সময় যদি পাওয়া দাঁড়ায় কাছে তাই সদকা করে দিবেন, এরকম না। আর মসজিদ মাদ্রাসার কোনো লেনদেন কর্তৃপক্ষ আছেন, আমার সাথে ইচ্ছায় থাকলে আগেও বলেছি, বলছি আপনাদের সবার মন ক্লিয়ার করার জন্য বলছি, মতটা যে এটা মাফ করার অধিকার কারণ নাই। যেহেতু মসজিদ মাদ্রাসার ইচ্ছায় আমার ইচ্ছায় আমার কাছে এই ধরনের কোনো অর্থ কিছু থাকলে অথবা অর্থ কেলেঙ্কারি থাকলে, যেভাবে হোক কোনো কিছু থাকলে সেটা যেন তারা তদারকি করে বের করে দেন। আমি কালকে বলার পর তারা বলছেন যে কারণের কথা এখানে বলার সুযোগ দিচ্ছি না, তারা এই সব আছে সব বছর আপনাকে বলছো আপনাকে বলি পায়ও, এবং এটাও বলছেন বলছেন যে বাকিরা এমন কথা বলছেন। আমি বারবার বলতেছি আমি কাউকে মাইক দিচ্ছি না, পরিবেশের মসজিদের সুন্দর করে আদর রাখতে। আর যেসব বলছেন যে হুজুর আমরা যারা বলছে বাকি আপনি তো আছেন, তারা যদি এসে আপনার কাছ থেকে আদায় করে অথবা আমাদের কাছে বলে তা আমরা তো এটা করতেই পারি। এই বিষয়টা আমরা বলেছি। তা আমি এখনো বলবো যে আমার সম্মানার্থে না, এবং কিছু থাকলে আপনারা আমার বাচ্চা বউ বাচ্চাকে দিতে পারবেন না, আপনারা যদি জানা শুনতে না বলেন আপনারাও গুণাগার হবেন, আমার বউ বাচ্চা আমিও একটা নাপাক জিনিস আমাদের পেটে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মাফ করে দেন। সবাই বলে আমিন। আমরা সবাই আমাদের মাফ করছেন, আব্দুলে দেখেন আমরা সবাই মাফ করছেন। আমিও আল্লাহর রাস্তায় ইচ্ছায় থাকতাম, আমাদের যা কিছু আছে আমি সবাইকে দিল থেকে মোমের ভুল হলো ঘুমাইবার আগে তার ভাইকে মাফ করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন সবসময় আমাদেরকে এই আমল করার তৌফিক দান করে। সবাই বলে আমিন। ইস্তিগফার করি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দুরূদ শরীফ পড়ি। اللهم صل على
محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الصراط اللهم حبب إلينا الإيمان وكره إلينا الكفر والفسوق والعصيان اللهم إنا نسألك حبك وحب من يحبك وحب كل عمل يقربنا إلى حبك نسألك موجبات رحمتك وعزائم مغفرتك والسلامة من كل إثم والغنيمة من كل بر اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة أي الله أي به الخدا الله أكبر الله حبيب الكون أي الله এটা বড় আমানতের জিম্মাদারি বান্দা আয় আল্লাহ নবী ওয়ালা জিম্মাদারি বান্দা রব্বুল আলামিন এই জিম্মাদারি আমরা মাখলুক গুনাহ আমাদের অযোগ্যতায় দুর্বলতায় এর হক আদায় করা সম্ভব না আয় আল্লাহ আয় মেহেরবান খোদা আপনি দয়া মায়া করে ত্রুটি বিচ্যুতিগুলো মাফ করে দিন রব্বুল আলামিন আয় মেহেরবান খোদা এই মেহরাবের আমানত আয় আল্লাহ এই মাদ্রাসা জিম্মাদারির আমানত আয় আল্লাহ আপনার কুদরতি হাতে ন্যস্ত করলাম মাওলা এই আমাই হক হকানিয়াত এটা চিন্তা ছিল আয় আল্লাহ এটা আমাদের সবাইকে ভুলে থাকার তৌফিক দান করে যতটুকু জানি মাওলানা কুতুবউদ্দিন রাহিমাহুল্লাহ তাআলা থেকে মাওলানা কামিলা মুসাহিব সম্পর্কে এই পর্যন্ত আল্লাহ হকানিয়াতের ধারা অব্যাহত ছিল আল্লাহ রব্বুল আলামিন আপনি আমাকে আপনি কুদরতিভাবে হেফাজত করেন এই আমানতকে আপনি কুদরতিভাবে হেফাজত করেন এই আমানতকে আপনি কুদরতিভাবে হেফাজত করেন ইয়া রাব্বাল আলামিন ইয়া আরহামার রাহিমিন আল্লাহ ব্যক্তিগতভাবে বিনয়ী তাকাকি ক্লেশ দূর এগুলো আমার কাছে পছন্দ না আয় আল্লাহ আগে দেখি নিষেধ করেছি বলছি এতটুকু কামনা করিনি রব্বুল আলামিন আয় আল্লাহ আমাদেরকে দিল থেকে দ্বীনের জন্য মহব্বত ধারণ করার তৌফিক দান করেন রব্বুল আলামিন আয় আল্লাহ যতটুকু খেদমত আপনি আঞ্জাম দিয়েছেন যতটুকু প্রয়োজন পড়ে গেছে আমাদের সকলের নাম সহযোগিতা চিন্তা ফিকির আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলের সব ধরনের খেদমতগুলো আপনি কবুল করে নিন রব্বুল আলামিন আই মেহেরবানি করে মাদ্রাসা উস্তাদদের ছাত্রদের দ্বীন তালিম তরবিয়তের তাআক্কির জন্য আল্লাহ আপনার কাছে খাস ভাবে দরখাস্ত আল্লাহ আপনার কাছে খাস ভাবে দরখাস্ত আমার চিন্তিত আমরি আখলে একটু বুঝুন প্লিজ আল্লাহ আমার চিন্তিত বিশ্বস্ত আমানতটা আল্লাহ বুঝুন জিম্মাদারি করেছে রব্বুল আলামিন আল্লাহ আমরা মুসলিমরা আমরা দায়িত্বশীলরা উস্তাদ ছাত্ররা আমরা যে চিন্তা ফিকির করি মসজিদ মাদ্রাসার সৌন্দর্য রক্ষা করি আয় আল্লাহ একজন নিয়োগ বিয়োগী খেলায় অবহেলায় দায়িত্বহীনতায় এগুলো অনেক সময় নষ্ট হয়ে যাবে
মেহনতির পরিশ্রমীর ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে আল্লাহ। আল্লাহ, এই জন্য আপনি পুত্রটি ফয়সালা করে দেন আল্লাহ। রব্বুল আলামিন, আই থেকে খোদা আল্লাহ, এখানে আমরা অনেকেই মহাব্বত করেছি আল্লাহ, আমি অনেককে মহাব্বত করেছি আল্লাহ। আপনার হাবিবের ভাষায় এই মহাব্বত এবং আদালত আল্লাহ আপনার জন্য করা তৌফিক দান করুন। রব্বুল আলামিন, আল্লাহ আপনার কাছে দরখাস্ত মাওলা, আপনার পরস্পর মুসলিম ভাই আল্লাহ আমাদেরকে ভাই ভাই হয়ে চলার তৌফিক দান করুন। আল্লাহ আপনার হাবিব বলেছেন আল মুসলিমু মিরাতুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের আয়না। আল্লাহ এই আয়নার মতো কাজ করার তৌফিক দান করুন। আয়নার সামনে গেলে তো আয়না আমার চোখের ভুল ধরে দেয়, নাকে মুখের ময়লা ধরে দেয়, আয়নার তো জবাব নাই আল্লাহ আমাদের কাছে বলে না। আমরা তো আল্লাহ আমার এক ভাইয়ের আয়না আল্লাহ, যে ভাইয়ের পুরুষ তার কাছে বলে দেওয়ার তৌফিক দান করে। আয়নার যেমন জবাব নাই আমাদের কাছে বলা, আরেকজন আয়নার সামনে আসার পর আমরাও যদি জবাবটা আমাদের কাছ থেকে বন্ধ রাখতে পারি, আমাদেরকে সেই তৌফিক দান করে। রব্বুল আলামিন, আল্লাহ আইনের বান্দা আপনার কাছে ফরিয়াদ মাওলা, আমরা গোলাম হিসেবে, বান্দা হিসেবে, আমরা মুসল্লি, দায়িত্বশীল, জিম্মাদার, উস্তাদ, ছাত্র কত কিছুই ভালো চিন্তা করি, নফস এবং শয়তানের ধোঁকায় আমরা মন্দ চিন্তাও করতে পারি মাওলা। আল্লাহ আমাদের ভালোগুলোকে আপনি সব দ্বারা ভরপুর করে দিন, আমাদের মন্দগুলোকে আপনি আল্লাহ নিজ গুণে মাফ করে দিন। রব্বুল আলামিন, আইনের বান্দা, আই দয়া আল্লাহ আমাদেরকে আজকে যেভাবে এখানে একত্রিত হয়েছি রব্বুল আলামিন, জান্নাতুল ফিরদাউসের মধ্যে এমন একটা পরিবেশে একত্রিত হওয়ার তৌফিক দান করিয়ে, এমন একটা পরিবেশে একত্রিত হওয়ার তৌফিক দান করিয়ে। আপনার কাছে ছাত্রগুলো কেমন বুঝতে কেমন রব্বুল আলামিন তাদের একজন যোগ্য রহমান দ্রুত ফয়সালা করে দিন, দ্রুত ফয়সালা করে দিন। ছাত্রদের পরীক্ষা চলতেছে, ছুটি হবে, আল্লাহ নিরাপদে মা বাবার কাছে যাওয়া আশা আপনি ফয়সালা করে দিন। দেশের উপর শান্তি নাযিল করেন, বন্যাদুর্গত মানুষকে আপনি নিরাপত্তার ব্যবস্থা করেন। আয় আল্লাহ, ঈমান, আমল, তাহসীন, তামাক্কুন, স্বাধীনতা, সার্বভৌমত্ব আমাদেরকে ধরে রাখার তৌফিক দান করুন। আয় আল্লাহ, এই মক্তবের জমিনে আপনি বরকত দান করেন, ফল ফসলের বরকত দান করেন, নদী পুকুরের মাছে বরকত দান করেন, জমিনের ফসলে গাছের ফলে বরকত দান করেন, হাঁস মুরগির ডিমে বরকত দান করেন, গাভী বকরির কোরআনের দুধে বরকত দান করেন, বাজারের ব্যবসায়ীদের হালাল ব্যবসায় আপনি বারাকা দিয়ে ভরপুর করে দিন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা।
ভাই আমরা দিক থেকে একটু আসেন আর দিক থেকে আমরা আসলে মানতে ছাত্ররা সময় যে খুব পাশে চলে আসে ছাত্ররা সময় মেয়েরা পাঁচ চলে আসে এই ওটি সরাও তো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন? রেজাল্ট বলতে আমার ইউটিউব চ্যানেল সফটওয়্যার মনিটাইজ গেছে আজকে আর 2 মাস। কবে আহে ঠিক নাই, ইনকাম তো বন্ধ সব। ওই জামিবের ভিডিওর কারণে এতে ওই যে মানে ওই যে মানে অনেক কথা মানে দুনিয়া অনেক কথা বলছে তো ওই সব করে আর কি কমনি আপনার আর কি অবস্থা?